কারণে আল্লাহ তোমার বেদিনের ফল দিন খাওয়াইত না। ও আমি আমার আগে অনেক দোয়া নাই, আর বিয়া বাদেও দোয়া নাই, দৌড়াই খালি হুড়তা হইতাম। এলাকি নবী হল আপনি আল্লাহর কাছে খান্দিতা যে আল্লাহ আমার নেক সন্তান, এটা প্রত্যেক মা বাবার লাগি জরুরি। আপনি খান্দিতা হরুতা এমনি নেককার হইন না, আপনার মা বাবার দোয়া লাগে। আপনি মা বাবার দোয়া লাগবো, মেহনত লাগবো, এর বাদে আপনি নেককার হুড়তা হইতা আউরি হইতা না। আর না ফেরাউন করে আগু ভাইবা দেখে আপনি তুরাত তুরাই নরম হইতে আপনার গর্দনা ধরে পিঠিব। ইলা সমাজে গোটেন না, হাজার গোটে ফুয়া বাপরে পিঠের, ফুরিয়ে মা পিঠের। এলাকি আপনার দায়িত্ব, আপনি বিয়া করবার আগে আল্লাহ আমার একজন নেককার বিবি দিও, আল্লাহ আমার একজন নেককার বিবি দিও, আল্লাহ আমার একজন নেককার বিবি দিও, যার উসিলা যার লগে সংসার খাটাইয়া দুনিয়া আখিরাত তো আমি কামিয়াবি হাসিল করতাম পারি। আল্লাহুম্মা আমিন কইতেন। আল্লাহ যেমন কি আমার দোয়া ভাই, তার আমি দোয়া তা 2 নম্বরে আপনি দোয়া করতাম বিবি ভাবার বাদে, আল্লাহ আপনি আমার নেককার সন্তান দিও, আমার নেককার সন্তান দিও, এগু ভবিষ্যতে নেককার হলর লিস্ট তার নাম অন্তর্ভুক্ত হো। আল্লাহুম্মা ও দোয়া খান করমু তো ইনশাআল্লাহ, ও তুইও দোয়া করমু তো ইনশাআল্লাহ। ও 3 দিন করে হরতা গেও ইনশাআল্লাহ কর আবু কিছু দোয়া না দিন। এর বাদেও তার হিকার দরকার তো ভবিষ্যতে হইতে পারবো বলে জাবির সাহেব হইয়া গেছেন, আমিও দোয়া করি বলানি ভাই। এর লাগে প্রতিজন নবী হলে বিবাহ করবার আগে দোয়া করছেন, বিবাহ করিয়া দোয়া করছেন। আল্লাহ হযরতে জাকারিয়া আলাইহিস সালাম 80 বছর বয়সে ফুয়া হয়েছে। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম সাথে ভাইছেন ইয়াহইয়া, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের শেষ সময় 79 বছর হযরতে ইসমাঈল যাবিহুল্লাহ হয়েছে। কত বছর বয়স? 79। আমরা এখন যদি 50 উপরে কোনো বেঠাইতে হরতা ভাই নাই তে রাস্তা বোবানি ফুরিয়ে লইলা। হ্যাঁ ইগে বুড়া কি হারলো তো কুম্বা কিতা করলো বলা অবস্থা না। আসলে তা বুঝার না। একজন পুরুষের জোয়ান কি মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ দিয়া দিছে। হৌ সুবহানাল্লাহ। আপনারা বুঝাই বেজার হয়ে গেলা এলো হাত দিয়া বোয়া, কেউ আঠু দাঁত দিয়া বোয়া, কি তো হইল সুবহানাল্লাহ কইনা মা তৈল না জোরে করে হৌ সুবহানাল্লাহ। টাইম তোর জোয়ান কি বিয়ার মরার আগ পর্যন্ত যদি তোমরা বলতে খেতে বিয়া করতে পারবা, এই পারমিশন শরীয়তে দিছে। হৌ সুবহানাল্লাহ। এর লাগি মুরব্বিদরা দাঁড়িয়ে ভাষের বাকিরা বুঝে আর লাইন করা যায়নি, যাই যাচ্ছে আরাম না। আপনার স্ত্রী মরে গেছে, আপনার 2 নম্বর বিয়া করতে পারেন, যাই না, হারাম নি কোনো ভাই। মাসনা ও সুলাসা ও রুবা শরীয়তে কর। আপনি নয়া গাড়ি আনিয়া ইনস্টলমেন্ট দিতে পারলে 2 নম্বর গাড়ি আনতা, এই 2 গাড়ির ইনস্টলমেন্ট দিতে পারেন 3 নম্বর গাড়ি আনতা, 3 নম্বর গাড়ি ইনস্টলমেন্ট দিতে পারেন 4 নম্বর গাড়ি আনতা। যদি 4 ওখানে ইনস্টলমেন্ট দিতে পারতেন এখানে ভাবা ও শরীয়তে কর ভাও ওয়াহিদাত, এক গাড়ি লিয়াও যথেষ্ট আর না। মাত পূজা গেছে হিসাব এখন। এর লাগে 4 খান বিয়া যাইদ আছে। আপনার বাপে মুরব্বী হয়ে গেছেন, বিয়া আর এখন করার ইচ্ছা জাগে, আপনি ফুয়া না করবা না, ফুরিয়ে না করবা না, আপনি আপনার বাপরে বিয়া দিয়া দিবা। কবি আল্লাহ ইতা কিতা হুজুর তাই বুড়া হয়ে গেছেন, আমি কইলাম 18 বছর ফুড়িয়ে আনিয়ে দিতাই ওরা থান আরেক গুত্রা মুরব্বী মুখা আনিয়ে দেও, থান লাখান আরেকজন মুরব্বী মুখা আনিয়ে দিও, যাই গেছে শরীয়ত। মাত বুঝা জানি ভাইয়া। এর লাগি মুরব্বী হলে বিয়া করতে কোনোদিন আপনার যদি ইচ্ছা করতে পারবো, অসুবিধা নাই ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আবার আল্লাহ তাআলা বলেন নবী ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইয তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। ও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার কিতাব কালামুল্লাহ শরীফের মধ্যে আপনি মরিয়ম বিনতে ইমরানের ঘটনাটা উল্লেখ করিয়া দেন। আবার নবী বলেন আল্লাহ
মরিয়ম বিনতে ইমরান তো একজন মহিলা মানুষ, এর নামে খেনে আমি জিকির করিয়া যাইতাম। আল্লাহ সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করিয়া ফরমাইন নবী হযরতে মরিয়ম বিনতে ইমরানের জীবনের যখন ফার্স্ট মান্থলি বেমারে মেন্স প্রবলেমে জমিনের মধ্যে দেখা দিছিল, পৃথিবীর কোনো মানুষে জানে না, পৃথিবীর কোনো মখলুকাতে পর্যন্ত দেখতে পারে নাই, এমন এক জায়গার মধ্যে নিজর না পাকির থাকি নিজরে জমিনের মধ্যে পবিত্র করছেন। সুবহানাল্লাহ। ও মরিয়ম বিনতে ইমরানের গোসল করার বাদে যখন বাথরুমের মধ্যে গোসল খতরা, গোসল করিয়া কাপড় পরিবর্তন করিয়া যখন ঘরের মধ্যে রওনা দিতা, ওই সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাঠাইয়া কইলা, জিবরাইল যাও আমার বান্দি মরিয়ম বিনতে ইমরানের কাছে সুসংবাদ লইয়া যাও, কইও আমি আল্লাহ আমার পক্ষ থাকিয়া তার সিনার মধ্যে একটা ফু দিতায়, আর আমার পক্ষ থাকি তার গর্ভের মধ্যে একজন নবী আলাইহিস সালাম নাবে আমি আল্লাহ দিয়া দিয়ার। সুবহানাল্লাহ। হযরতে মরিয়ম বিনতে ইমরান এখন পর্যন্ত ছোট্ট মানুষ, বালিকা হয়ে গেছেন গিয়া, ঠিক আছে। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাথরুমের মধ্যে তশরিফ আনলা, ও সময় এখানে মরিয়ম বিনতে ইমরান কইলা, রে বা ও আল্লাহর বান্দা, এই জায়গার মধ্যে আমি গোসল আইছি, পৃথিবীর কোনো মানুষ জানে না, মগর তুমি কিতাবত ভাই আমার সামনে খানো তুমি আইলাই, দুনিয়ার মানুষে দেখলে তো আমারে খারাপ পাইলিব, আমার আল্লাহ দেখলে তো আমারে খারাপ পাইবা। ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মারিয়াম আমি দুনিয়ার কোনো ইনসান নাই বা তার রুটি খানেওয়ালা কোনো মানুষ নাই, আল্লাহ আমার তান ফরিস্তা জিবরাইল রে পাঠাইয়া দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম হঠাৎ করিয়া তুমি আমার সামনে কোনো কোন কারণে উপস্থিত, পুরো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমারে পাঠাইয়া দিয়েছেন তোমার এই পবিত্রতা দেখিয়া, তোমার পরহেজগারি দেখিয়া, তোমার তাকওয়া দেখিয়া আমার আল্লাহ তাআলা রাজি আর খুশি হইছেন। আল্লাহ তোমার বুকে ফু দিয়া যাইতাম, তোমার সিনার মধ্যে ফু দিয়া যাইতাম, আল্লাহ আমারে পাঠাইছেন। সুবহানাল্লাহ। হযরত মরিয়ম বিনতে ইমরানে ও আল্লাহর ফরিস্তা জিবরাইল আমার সিনার মধ্যে তুমি কোন কারণে জমির মধ্যে ফু দিতায়, বলে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার এই পবিত্রতা দেখে আল্লাহ খুশি হইছেন, আর তোমার গর্ভের মধ্যে একজন নবী পাঠাইয়া দিতা। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল, ও সময় খানা মরিয়ম বিনতে ইমরান আল্লাহর ফেরেশতা জিবরাইল, এটা কিভাবে সম্ভব হইব? জীবনে কোনদিন আমার কোন পুরুষ জাতি টাচ করা তো দূরের কথা, জীবনে কোন পুরুষ জাতি আমি মরিয়ম বিনতে ইমরান দেখছে না। আল্লাহ আমার এই সিদ্ধান্ত খান কিভাবে দিয়া দিলা, এটা দুনিয়ার জমিনে কিভাবে সম্ভব হইব? আর দুনিয়ার মানুষের কাছে আমি মরিয়ম বিনতে ইমরানে তোমাকে খোঁজে ও ফয়সালার উপরে তুমি খুশি থাকি। এর লাগে আমরা নারী জাতি যারা মা বোন খোলাস হই অন্য সিস্টেমের মানুষ, তবে আল্লাহ তাআলা এদের সিফত দিয়েছে একটা মা, আর অন্যটা এরা জান্নাতের ঘর। আল্লাহ সুবহানাল্লাহ। আপনি আপনার মা আর জান্নাতের ঘর, জান্নাত খান পাইবা। বাপ খুশি হইলে জান্নাত দরওয়াজা বাবা দরজা খুললা পাইবা। মা খুশি করলে বাপ বেজার ঘর থাকবো, মগর দরজা থাকতো না। আর বাপ খুশি করলে মা বেজার থাকলে দরজা থাকবো কিন্তু ঘর থাকতো না। মাত বুঝে নিয়ে না মুলা এর বাদে আসে দরজা। এখন যদি খালি ঘর বানাই এখান দরজা দিন না, জানালা দিন না, তো এই ঘরের কোনো মূল্য আছে নাই। এলাকি দুইটা সিফত আল্লাহ দিয়েছে। এই জন্য নারী জাতি আল্লাহ তাবারক তাআলা মায়ের জাতি যা দিছে এরা জান্নাতের ঘর, আমরা এর শ্রদ্ধা সম্মান করি। আর ইসলাম ধর্মে নারী জাতির যে ফ্যাসিলিটি, যে মর্যাদা, যে ইজ্জত আর সম্মান দিছে, পৃথিবীর অন্য কোনো ধর্মে নারী জাতির এতটুকু সম্মান দেয় নাই। ও সুবহানাল্লাহ, ও সুবহানাল্লাহ। হ্যাঁ, নারী জাতি
এর লাগে আপনি এর গালি না। একজন স্ত্রী বলবে তোমার হক হইল, তুমি তোমার ওয়াইফ রে গালি না বাপ তুলিয়া, তুমি তোমার ওয়াইফ রে মা তুলিয়া গালি না, তার 14 গোষ্ঠী তুলিয়া গালি দেওয়া হারাম। মাত বুঝছেন নি কার নাই? আগে কইছি মা নাই টুকলি না। এখন কিতা কথা ও শরীয়তে আপনার এখন যখন আপনি আপনার বিবি লইয়া সংসার করবা, সাল্লাল্লাহু আলাইহি ফরমায় দুনিয়ার জমিনে তুমি স্বামীয়ে তোমার স্ত্রীর হক, তোমার স্ত্রী যখন তো ভুয়াই হাসান না মা হলে কেন করতে হয় না, তোমার ফুয়া তোমার স্ত্রীর মাঝে মাঝে খেদমত করাইতা, তুমিও তোমার বউরে ভালোবাসতা মহব্বত করতা, বিয়া করিয়া বউরে বাইকর ঘরে বুয়াইয়া ফর্দার সহিত তুমি লালা বাজারও যাও, হাইলাহান্দি টাউনও শপিং করো যাইবেস, তুমি জামাইয়ে তোমার বউরে বাইকর ঘরে বুয়াইয়া লালা টাউনও গিয়া হাইলাহান্দি এম বাজারও হামাইয়া গিয়া ইচ্ছা মতো বাজার করতে পারবা যাইবেস, মগর হালি বুয়াইয়া না যে বাইকো শালিকারে বুয়াইয়া আর লালা টাউনও হাইলাহান্দি বাজারও কৃষ্ণপুর বাজারও গিয়া মিষ্টি খাওয়া, বারমজা খাওয়া, ললিপপ খাওয়া, চকোলেট খাওয়া চূড়ান্ত পর্যায়ে হারাম, চূড়ান্ত পর্যায়ে হারাম। লাগে শালিকা বইয়া না ও বই হারে পারবো আপনার যে আপনারা বইয়া ভাষা সুযোগ দে, যে পেনটি আপনার নামাজ পড়ার সুযোগ দে, আপনার মানুষটাকে জানোয়ার বানা, আমরা আছে ই পেন পরিধান করা, কারণ ই পেন পুরুষের ছোট নাবিকটা কি লিয়া কতখান ভাই টকলুর উপর পর্যন্ত ডাকিয়ে রাখা। এখন আপনার নামাজও লাগলা ও যে টাইট দিয়ে পেন্ট লাগাইছেন, আমি আপনার কিছু কিছু ভাইয়াইতে নামাজও লাগলে দেখবা খাটা লাগাইতা না না করে শরীয়ত। 2 নম্বরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারী জাতির আমি আল্লাহ তাআলা কেন হারাম ভাই, আপনি পৃথিবীর প্রতিটা মেয়েরে আপনার বোন অথবা মা ও চোখকে আপনি দেখবা, একজন নারীরে আপনার বোন অথবা মা ও চোখকে আপনি দেখবা, একজন নারীরে গার্লফ্রেন্ড এন্ড বয়ফ্রেন্ড শিক্ষা দেন। যদিও রাস্তা বাটি আপনি যদি আয়নার খালতি মুখা পর্যন্ত আপনি যান, রাস্তা বাইতে সময় রাস্তার মধ্যে যদি কোনো হিন্দু বইনায় একজন খ্রিস্টান বোন স্কিন কভার গেঞ্জি লাগাইয়া টাইট ফিটিং প্যান্ট লাগাইয়া যদি রাস্তা বাটিয়া যায় আর পখাটে ছেলে ও নারীটারে জমির মধ্যে ডিস্টার্ব করেন, তার ইজ্জত লিয়া টানাটুনি করেন, মুসলমানের যুবক যখন তুমি দেখবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান তুমি যখন ওই মহিলারে দেখবা তার ইজ্জত লিয়া টানাটুনি খতরা, তখন তুমি মুসলমানের দায়িত্ব হলো ও বখাটে হলরে তুমি জমিন থেকে ছাড়াইয়া দিয়া ও বখাটে হলরে বকিয়া কুদাম দিয়া প্রতিবাদ করিয়া ও একজন হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক জৈন হোক না কেন ওই বোনের সতীত্বের ইজ্জতের হেফাজত করিয়া তুমি মুসলমান যুবকে ওই আপনার ও মুসলমান বোনরে তাইরে তাইর বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া, এটা তুমি মুসলমানের ইমানি দায়িত্ব। হৌ সুবহানাল্লাহ। আপনি সাথ দিতা না, আপনি বুঝাইয়া ও বনির সতীত্ব ইজ্জত হেফাজত করিয়া আমার বনিরে হিন্দু হোক অসুবিধা কেন, খ্রিস্টান হোক অসুবিধা নাই, নো প্রবলেম, এরা আমরার বোন, হিন্দু মানুষ আমরার ভাই এবং বোন, এরা আমরার দুশ্মন না। আদম আলাইহিস সালামের সূত্রে হাওয়া আলাইহিস সালামের সূত্রে পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা আছে এরা আমাদের ভাই এবং বোন। দূরে হোক সুবহানাল্লাহ। এলাকি আপনি এরা গালিতে পারতেন না, মারতে পারতেন না। এক হিন্দু বোন হইলেও তার সতীত্বর তোমার কাছে দাম থাকতো, তার ব্যাপারে তোমার কাছে রেসপেক্ট থাকতো, তুমি তাই রেসপন্স করতে বই হিসাবে, ইজ্জত দিতে বই হিসাবে। মাস একজন বেশ্যা হিসাবে, বাজারি মেয়ে হিসাবে এক হিন্দু হইলেও তুমি তাই সম্বোধন করতে পারতে না। এটা শরীয়ত বা ইসলাম তোমাকে শিক্ষা দেয়। আমার কথা বোঝা যাচ্ছে? এর লাগিয়া আমার ভাইয়েরা
বিয়ার সময় আইছে বিয়া করিও, তখন নিজের নফসর হেফাজত করতে পারবে, কমসে কম গুনার থেকে বাঁচাইতে পারবে। যখন বিয়াও করো না, ফোনো মাতাও বাদ দেও না, আর আইয়ার লেখারি কইও হতার ওয়াজ করো, হতার ওয়াজ করো, কমসে তো বিয়া করতে। বিয়া করিয়া একবার দেখো বেটির লোকে মায়া কেমন লাগানি যায়। হ্যাঁ, স্ত্রীর ভালোবাসতা তাই তুমি তোমার বউরে সর্বক্ষেত্রে সাহায্য করতা। তুহফাতুত তুলবা কিতাব লেখা আছে, হরুতা প্রতিবন্ধী হইন খেনে, ওখানে স্পষ্ট লেখা আছে। হরুতার স্মরণশক্তি কমে এখানে লেখা আছে। আপনার বউ যে সময় প্রেগনেন্ট হইবা, গর্ভবতী হইবা, তখন আপনার দায়িত্ব হইল আপনার বউর তাকিয়া প্রেশার কমাই দিতা, চাপ আপনি কমাই দিতা। 20 লিটারই খরচ, 10 লিটারই খরচ, ইগুয়ার থাইরে দি বুয়াইতা না, 10 লিটারই বালতি থাইরে দি বুয়াইতা না, দরু ভাড়াইতা না, বিভিন্ন টেনশন আমার বইন্ডে আপনি দিতা না। ইতার তাকি একদম ফ্রি মাইন্ডে থাইরে আপনি খেলাধুলা করাইতা, ফুলর থুড়া অকল দিতা, সময় বিশেষ ডং তামসা করতে পারবা, কষ্ট দিতা না। তখন আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান জমিন প্রতিবন্ধী হইতো না। হৌ সুবহানাল্লাহ, জোরে হৌ সুবহানাল্লাহ। ইতা মাতে আসিতরা আপনারা কেন আসুন, আমি কিতা খারাপ কিছু মাতিছি নি, ইয়ে অভ্যাস হয়ে গেল নি। আলী আহমদ সাহেব লাগে 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 খালি বাদে আসিতে। হ্যাঁ, ইতা ওয়াজর মহফিল, জরুরতের একমাত আমরা মাতিয়া আসিবার কি থাকে। ওয়াজও বইছেন আপনারা স্টুডেন্টস, আমি টিচার, আমার কাছ থেকে আপনারা শিখিয়ে যাই। আমার তো দাওয়াত তার লাগি দিছই না, না আসিতা করি না গান গাইতাম আমি। যদি হোক গান গাও হুজুর, তো গান গাইতা শুরু করতাম, তো ওয়াজ বন্ধ করবো নাকি নাকি আশা আসি না, জরুরত ছাড়া আসা না। আমি মাসলা আপনারা বয়ান দিয়া, আমি কোনো বেলার টান দিয়ান না, কোনো সাইরঙ্গি কোনো শীতালঙ্গি গানও গাইয়ান না। আমি কোরআন হাদিস থেকে আপনারা বুঝাই লাগে। আমি 2-1 মাত মাতিলেও আসিবার, সবসময় টান মাতি না, কিছু আসিতে বুঝছি, এর লাগে বেশ আসা না। শরীয়ত আছে, কোরআনে করিম সূরা তাওবা আপনি খুলুন 10 নম্বর ভাড়া, ফালইয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ তাআলা কইতা, ও আমার গোলাম হল, কম কম হাসো আর বেশি বেশি করে কান্দো। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার 63 বছর লাইফও একদিন দাঁত বার করিয়া হাসিসলা, ও সাইটর ও 2টা দাঁত দেখলা সাহাবায়ে কেরাম হলে। আর জীবনে নবী যে মুস্কি হাসি ছাড়া জীবনে দাঁত বার করিয়া হাসি সই না। দূরে কও সুবহানাল্লাহ। এর লাগি দাঁত বার করিয়া হাসা, বেশ হাসিলে দিল মুর্দা হয়ে যায়, অন্তর মুর্দা হয়ে যায়। ই দিলে জীবনে বালা খাম আঙ্গায়, আর খান দিলে দিল খান জিন্দাও। এর লাগি বেটির দ্বারও খান দিতে আইকান শরীয়তে কর না, গার্লফ্রেন্ডের কাছে খান দিতে আইকান শরীয়তে কর না। শরীয়তে কর নমাজের মুসল্লাত খান দিতা, জিকিরও খান দিতা, ওয়াজের মাহফিলও খান দিতা, কবরের ডর ইয়াদ করিয়া খান দিতা, জাহান্নামের কথা ইয়াদ করিয়া খান দিতা। গার্লফ্রেন্ডের দ্বারা বলে তুই ছাড়া আমার গুম লাগে না, ঠিক না আইলে মরি যেতে মরস না, মরিয়া দেখ একবার ইনো না। যেন খান দিবার কথা আল্লাহ কইছে, না খান দিই ওর মাথায় মাইন্ড করি লিছই, গুসা করছই না, টুটে। ও নবীজির সুন্নত হইল মুস্কি হাসি দেওয়া। আপনি আপনার বিবিরে মুস্কি হাসি দিন না, যাইতেছে। এর লাগি হরুতার স্মরণ শক্তি দেহান শক্তি বাড়াইতে হইলে আপনি শরীয়তর মাসলা হইলে হরুতা জন্ম লওয়ার লগে লগে আপনি বাবা আপনি মা হরুতার দ্বারা জোরে আওয়াজ দিয়া কথা না, মাত বুঝছেন, জোরে আওয়াজ দিয়া ও যে আমার হরুতা দেখুন আসিল ন, এটা এখন 6-7 বছর হইব না তোমরা বয়স পায়। তারা এখন আপনি দুনিয়ার প্রায় হলতা বুধ ভাই মোবাইল বার করি দেও না, কোন এপসব গান আছে, কোন এপসব ফ্রি ফায়ার আছে বুধ ভাইব। মগর 2 দিন করে হরুতা যে জমিনে এই মাত্র আইছে, 1 দিন করে হরুতা 1 ঘন্টা হইছে, হে কিচ্ছু জানে না, জানেনি ভাই। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করব, আমি নবীর সুন্নাত হইল গিয়া সর্বসন্তান খানোর মধ্যে আমি নবীর সুন্নাত অনুযায়ী তুই ডাইন খানোর মধ্যে আযান দিও আর বাম খানোর মধ্যে ইকামত দিও। সুবহানাল্লাহ। কোন খানো আযান? ডাইন খানো, আর বাম খানো ইকামত। নাম্বার 2, আমি নবী তোমারে কইয়ার তোমার হরুতা জমিনের মধ্যে জন্মগ্রহণ করার লগে লগে আমি নবী যে তোমাদেরকে জানাইয়া দিয়ার, তুমি স্ত্রী, তুমি মা, তুমি বাবা, তুমি দাদা, তুমি দাদি, অর্থাৎ গোটা ফ্যামিলির মানুষে ওর দ্বারাখানো দূরে হাল্লা চিৎকার দিও না, কারণ ওর মেমোরিটা একদম ফ্রি আছে, খালি আছে। যখন তুমি হাল্লা চিৎকার করবা তার মগজের মধ্যে গিয়ে টাচ করব, ওই মগজের মধ্যে দাগ ভরি দিব। নাউযুবিল্লাহ। কোরআনে না করেন, হাদিসে না করেন। আমরা আমার বউরে গালি দিলে হুরতা দ্বারা হতে উঠিল, ইলা হুরতারে আপনি বিছনা থেকে আলোক করতা শরীয়তে। এই যে হুরতা দেখুন আসল ইগুন তোরে আপনি স্বামী স্ত্রীর এক বিছনাত রাখতা না,
আপনি বিছনা আলগাই লিথা শরীয়ত হান হইয়া আমরা দুনিয়ার সকল অপকর্ম করি হরুতার সামনে এর লাগে হেও আমার থেকে খেয়াল আপনার টিভি দেখুন তারে দাঁড়ত হইয়া আপনার ফুটবল খেলাইতে আপনার ফুয়া ফুরি দাঁড়ত হইয়া মাঝে মাঝে এক প্রাইজার লেংটা লেংটা ছবি আলা হে দেখে রা করি হইয়া মায়া দেখ রা খাই দিয়া আপনার ফুয়াইটা বেহামি কেন না বেহামি সার নির্লজ্জতা আমি সমাজ থেকে সরাই হরু তৈরি কি তৈল হরাইতে দাঁড়ে আপনার টিভি দেখতা বইছেন ওয়ামা লইছে ফুটবল খেলা দেখতা একলা একলা দেখুন হরুতা দাঁড়ো তার শরীর বাড়ি হয়ে হরুতা কি আপনার কাছে বড় দাঁড়ো ভাইয়া আর বাবা আকলা আছে বই ওখান দিয়ে না বিস্কুট খাই ওরা লাগে এর লাগে না হরুতারা আপনি টুটেল আপনি যত সময় হে বড় হইতো না অত সময় আপনি মোবাইলটা কিয়া আপনি ভরাইতা কোরআন আর হাদিস তারা তো দিয়া দিতে ওগো আপনার বাবার দায়িত্ব মার দায়িত্ব 2 নম্বরে স্বামী স্ত্রীর হক হলো তুমি স্ত্রী তোমার জামাইরে কোনোদিন নাম ধরিয়া ডাকতে পারতা না তুমি যদি তোমার জামাইরে নাম ধরিয়া ডাকো গুনাহ কবিরা হইব হারাম হইব 2 নম্বরে তুমি স্ত্রী তোমার স্বামীরে তোমার বাপর তাই বাতান বাপ তুলিয়া গালি দেওয়া তোমার লাগে হারাম তোমার তাই তোমার স্বামীর মান নাম ধরিয়া গালি দেওয়া হারাম যদি ইলা কোন স্ত্রী তুমি গালি দিলাও তুমি গুনাহ কবিরা করলা এখন নাউযুবিল্লাহ নাম্বার 3 শরীয়তে তোমার খৈয়াদের তুমি মা তোমার জামাই আছেন জমিনের মধ্যে তুমি দুনিয়ার জমিনের মধ্যে যখন কাপড় লাগাইবা কোন বালা কাপড় লাগাইয়া বাজারের মধ্যে যাইতে না কুটুম বাড়িতে যাইতে না রিশতাদারের বাড়িতে যাইতে না তোমার জামাই সবচাইতে দামি কাপড় যখন তোমার লইয়া দিবা ওখান ফিন দিয়া তুমি তোমার জামাইয়ের কামরার মধ্যে যাইও দুনিয়ার যত সেন্ট ব্যবহার করা তোমার ইচ্ছা আছে দুনিয়ার যত আঠা ময়দা মুরকর সিনামিট লাগাইবার তোমার যত ইচ্ছা আছে শরীয়তে তোমারে খৈয়াদের তুমি তোমার জামাইয়ের কামরার মধ্যে গিয়া ব্যবহার করতে পারবা মগর দুনিয়ার দ্বিতীয় পুরুষের সামনে ব্যবহার করিয়া তুমি বাননি হারাম হও নাউযুবিল্লাহ লাগি তোমার বনিন তোরে হইয়া খালি বাইন তেমনে ফিটইন না আর এমনে গালইন না হ কইল ও বনিতে দেখো খারাপ পাইও না খেও বাড়িত ফারা হাড়ি লাগাইলেন সিরা গান্দা থেনা ফসিদা ওগু লাগাইব আর আলমিরাত ভরিয়া তোয়া খালি দামি দামি হাড়ি ও হিগর ভাবি ইয়া কইতা ও সত্তারর মা জি ভাবি ইয়া আল্লাহ হাড়ি কান দাস্তান হারি গেছে গিয়া উঠিয়া তেরা মুখে হান বানাইয়া কইব আমার কপাল আর বালা হারিয়া সৈনি উফতি রুফতি আস্তা আলমিরা ভর্তি নয় হারিয়ে বল হাসানা নি ভাই বলে শরীয়তের হুকুম হইল তুমি তোমার জামাইয়ের সামনে ক্রিম বেশরি লাগাও মেকআপ লাগাও খাস তুড়ি যা লাগাইবার লাগাও খানো যা লাগাইবার লাগাও গোলাপ যা লাগাইবার লাগাও তুমি তোমার হাজবেন্ডের সামনে লাগাইয়া যাইতা যাহাতে তোমার হাজবেন্ডে এশার নামাজ পড়িয়া তোমার কামরার মধ্যে যখন ঢুকবা তোমার স্বামী তোমার সালাম দেওয়া সুন্নত তুমি জামাইয়াও তোমার বউরে সালাম দিও সুন্নত নবীজি হর সময় এখানে হযরত আয়েশা ফরমায় আমি যতদিন নবীজির লগে 9টা বছর জিন্দেগি কাটাইলাম একটা দিনও আমি আয়েশা নবীজির আগে সালাম দিতাম পারছি না সুবহানাল্লাহ একদিন আমি আয়েশা নবীজির আগে সালাম দিবার লাগিয়া আমার মেইন ঘরের দরওয়াজার বুন্দার আলার মধ্যে দাঁড়াইয়া নবীজির আমি ফলো করলাম নবী কোন সময় আইবা আর আমি আয়েশা সালাম দিতাম যেই মাত্র খালি মুখ কান্তা দিয়ে সালাম দেওয়া শুরু করতাম ওই সময় নবী আমার আগে সালাম দিলা সুবহানাল্লাহ নবী লগে লগে ফরমাইনা আয়েশা যতদিন আমি বাইর থাকি ঘরের বাহির থাকি ঘরের ভিতরে আইলাম জীবনে তোমারে কোনোদিন দরওয়াজার আলোর মধ্যে আমি দেখলাম না আজকে কোন কারণে দরওয়াজার আলোর মধ্যে তুমি দাঁড়াইলা হযরতে আয়েশা ফরমাইনা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দরওয়াজার আলোর মধ্যে ওখানে দাঁড়াইছি আজকে 9 বছর পূর্ণ হইয়ার নবী আজ পর্যন্ত আপনারে আমি আগে সালাম দিতাম পারছি না আজকে ইচ্ছা করলাম আপনারে আগে সালাম দিতাম মগর এটাও আমার নসিব হইল না সুবহানাল্লাহ লাগি আপনি হাজবেন্ডে আপনার বউরে সালাম দিও ফুয়া দেখো হরু মসজিদও যা ওগুরে ঘুম থেকে তুলিয়া বাবা তুমি মসজিদও যাও আসসালামু আলাইকুম একদিন আপনি বাপে ফুয়ারে সালাম দিবা ফুড়িরে সালাম দিবা 2 দিন সালাম দিবা 3 নম্বর দিন অটোমেটিক তার ভিতরে আইব ইয়া আল্লাহ আমিও তো হরু মানুষ আমার আব্বা সালাম দিতরা আজ আমি আগে বাবারে সালাম নবীজি তো তা করত নবীজির আদত নবীজির অভ্যাস ওলাস আমরা মনে করি দুনিয়ার এক হরু মানুষরে ঠেলাওয়ালা মানুষরে রিক্সাওয়ালা মানুষরে দিন মজদুর মানুষরে সালাম দিলে আমরা ইজ্জত কমি দিব আমরা স্ট্যাটাস ধরে লাইব জি না বরং সে তোমার ইজ্জত তোমার সম্মান আল্লাহ বাড়াইয়া দিবা দূরে কও সুবহানাল্লাহ আর দূরে কও সুবহানাল্লাহ এর লাগিয়া আপনি আপনার স্ত্রীরে সালাম দিবা নি ভাই জোরে করা নাকি তৈল ভাই কি দাঁড়ি করে লিবা নাকি থাকছ জোরে করে কই ইনশাআল্লাহ সালাম দিও
বাইরে ভাই সালামে কিতা হয় বলে সালামে হুজুর কিতা হয় সালামে মোহাব্বত ফয়দা হয় কিতা ফয়দা মোহাব্বত আপনার লগে কোনো মানুষের দুশ্মনী থাকে কোনো মানুষের শত্রুতা থাকে আপনি এক লাগাতার 30 দিন পর্যন্ত আপনি আপনার দুশ্মনকে সালাম দিও আল্লাহ 30টা সালামের বদৌলতে দুইজনের মাঝখান থাকি দুশ্মনী রে ফাউরাইয়া আল্লাহ বন্ধুত্ব ফয়দা করিয়া দেন সুবহানাল্লাহ এর লাগি ওয়াইফ রে সালাম দিও জীবনে তোমার তুইয়া ফালাইয়া দিত না আর হিকে হইতো না আফামনি বদনা লইয়া বুরুত্তি বারইয়া ফুরুত্তি দৌড় তুলছি ইয়ান হইতো আপনি বউরে সালাম দিও মোহাব্বত বাজারও গেছই না আপনি ফান খাইতা 120 মিঠা ভাতি ফান আপনার দানে কয় বাজারও গিয়া মিষ্টি খাইতা আপনার দানে কয় বাজারও গিয়া আপনি বালা বালা জিনিস খাইতা তোমার স্ত্রীর দানে কয় না আপনি বাজার থেকে আইন না আইতে মিষ্টি ফান এগুয়া নই দোকানদার দেখুন ভাইসা বালা করি খয়ার দিয়ে মিষ্টি ফান দিয়া দে যতটা আছে অতটা দিস চকলেট কয়টা লইন না চিপসর প্যাকেট লইন 12 মজা লইন ইটা আমি শুধু সংসার টিকাইবার লাগে হইয়া বেজার হইও না বেজার হইতে নিছো তো স্ত্রী মায়া ভাইব এশার নামাজ পড়িয়া এশার নামাজ পড়িয়া স্ত্রী রে ভাইবা গরো আপনি আপনার গার্লফ্রেন্ডে আপনি আপনার হালিরে প্রপোজ করা জানেন শরম করে না যেন হারাম গুনাহ কবিরা আপনি আইন না ফুলর রাত তুরা এগুলো ইয়া আইন না এশার নামাজ পড়িয়া আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ও আপনি বইন দাঁড়ো বইয়া বিস্কুটের মশা চকলেটের মশা ফানুগু দিয়া হোক আই লাভ ইউ আমি তোমার অনেক ভালোবাসি যাই স্ত্রী ওখানে মহব্বত করতে এটা তোমার জামাইয়ের দায়িত্ব তুমি স্বামীর দায়িত্ব ফিটা গাইলার এটা দায়িত্ব না এটা শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারা এত কিছু করার পরেও তুমি স্ত্রীও তোমার দায়িত্ব তোমার মাথার তেল মাখাইয়া দেওয়া ফাও মালিশ করিয়া দিয়া রাতে উত্তর দক্ষিণ করে ঘুমাইয়া ও থান দারগিয়া বইয়া আপনি মহব্বতর 2-3 গপ করতা এটা নবীর সুন্নত আপনার জামাইয়ের খানোর দারগিয়া এরে একলা খাইতাম ই মন্ত্র না এরে তোমার মা বুড়া হয়ে গেছেন বাবা বুড়ো হয়ে গেছেন ইটা খেট খেট দাঁড়েন না বনিতে ওয়াজ হুন্দ্রানি বাড়িতে কিয়া হুন্দ্রাত বনিতে ইকান খানে গিয়া মন্ত্র না বাইসা বেতিয়ে না তোমার বই নিগা ইয়া ফরতে দিন নাই ওরাই যায় ইগুরিতা জ্বালা জান ইটা মন্ত্র না তুমি তোমার জামাইয়ের দারগিয়া ওলা কিচ্ছু খাও জামাইয়ের অন্তর খুশ হয়ে যায় আর হইতে পারতো বাহ ই বেবুল এরিয়ার মধ্যে আমি আমার এক বেটি ভাইছি দেখো এতজন ছিল আমাদের ইলা সুন্দর খাওয়া ওলা যদি তোমার জামাইয়ে তোমার ফায় তো জীবনে তোমার জামাইয়ে তোমার বাপ তুলিয়ে গালি দেওয়া তো দূরের কথা শরীর টুকি মারতো না ঈশা দেখি আমরা সংসার শান্তি করেন সুখী করেন প্রতিটা মানুষে চায় আজ আমার ভাইয়ের বেঙ্গলোর চেন্নাই মুম্বাই খেলে যায় সংসার সুখ হইবার লাগি না দুঃখ হইবার লাগি জবাব দাও সংসারও শান্তি ফিরিয়ে আইতো সংসারও দোন হইতো আমার মা আমার বোন আমার বউয়ে অন্য মানুষের কাছে গিয়া খুঁজিয়া কোনো কিছু খাইতা না ওখানে লাগি না ভাই এখন আমরা যদি মা বোনিতে আমি আমার জামাইয়ের হক বুঝি না আমি আমার বাপর হক বুঝি না আমার বোনের হক ভাইয়ের হক বুঝি না তে আমার কাছে মানুষত্ব আসেনি ভাই এর লাগি দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ইয়া ফরমাইনো সাহাবায়ে কেরাম হল আমি যখন জাহান্নামের মধ্যে উকি দিয়া দেখলাম নারী হকলের সংখ্যা বেশি দুদকের মধ্যে দরিদ্রা সাহাবায়ে কেরাম হকলে ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন কারণে আল্লাহ নারী জাতি বেশি জাহান্নামের মধ্যে দিলা নবী বলেন দুইটা খাসলত নারী জাতির মধ্যে পাওয়া যায় এক নম্বর তারা অকৃতজ্ঞ মানুষের ফটার ফট জমিনের মধ্যে খুঁটা দিলায় আর 2 নম্বরে ওরা স্বামীর অবাধ্যতা করিলায় স্বামীর নিমক হারামি করিলায় ও দুইটা জিনিস কারণে আল্লাহ নারী জাতি জাহান্নামের মধ্যে দিবা নাউযুবিল্লাহ দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে একদিন হযরতে ফাতিমার বাড়ির মধ্যে গেলা গিয়া ডাক দিয়া কইলো ও আমার মা ফাতিমা তোমার হাজবেন্ড অর্থাৎ আমার আলী তোমার ইমাম হাসান আর হুসাইন আব্বা হযরতে আলী কোথায় হযরতে ফাতিমা জবাব দিও আমার আব্বা সকাল বেলা আমার লাগি কথা কাটাকাটি করিয়া আমার জামাই ইমাম হাসান আর হুসাইন আব্বা জান ঘর থেকে গুছা করি বাইরে হইয়া গেছে গিয়া দু জাহানের নবী ঘরের মধ্যে প্রবেশ না করিয়া সঙ্গে সঙ্গে জবাব দিয়া দিলা ও সাহাবা আমার ফাতিমা আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার এই মুহূর্ত সময় তোমার জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নারাজ অবস্থায় যদি তুমি ফাতিমা মারা যাও ও আমার বেবুলের ফরদানশীল মা বোনেরা দু জাহানের নবী বলেন ও ফাতিমা তোমার জামাই বেদার অবস্থায় যদি তুমি ফাতিমা জমিন থেকে মারা যাও আমি নবী বিশ্ব নবী তোমার বাবা হওয়ার পরেও আমি নবী তোমার জনদা ফড়াইতাম না নাউযুবিল্লাহ এর লাগি যত বনিন তোর জামাই না রাস্তা হওয়া
জামাই নারাজ অবস্থায় যদি কোনো বোন জমিন থেকে চলে যায়, আল্লাহ এরারে জন্য দিত না। এখন আউযুবিল্লাহ। এর লাগিয়া আমরা আমরা স্ত্রী হলে মায়া মোহাব্বত করমু তো ইনশাআল্লাহ। বনিনতেও জামাই হলর হক আদায় করিও। হ্যাঁ, শরীয়তে কেন খইয়াদের আপনি এত কিছু মেহনত করার বাদে যদি আপনার বেটি কথা শুনে না, আপনার স্ত্রী কথা শুনে না, আপনার ইচ্ছা আপনি তালাক দিতা, কিতা দিতা? তালাক দিতা। শরীয়তে কেন আপনার খইয়াদের তালাক দেবার সিস্টেম আছে। ইচ্ছা আপনি আছে, আপনি হইতেও তালাক দিতে পারতেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার দুস্থ হল বুজুর্গ হল, সময় 10টা 10 হয়ে গেছে, 5 মিনিটের ভিতরে আমি বয়ান শেষ করে লিয়া আবার নামাজ পড়ি। এর লাগিয়া আমি খোয়াত আসলাম আপনারা যদি স্ত্রীরে সকল লাইনে শাসন করিয়া মেহনত করিয়া বেটি মানে না, ইলা আসইন না কিছু। এখন আপনি তালাক দিতে সিদ্ধান্ত গেছেন, আপনি ফোনও তালাক দিতা না, তোরে তালাক দিলাম দিলাম, তোর মারেও তালাক দিলাম, এই শব্দ না। বিয়া আপনি বেটিরে করছেন না মারে করছেন ভাই? অত না কেন তোমার বেটির মারে তুমি বিয়া করলে তোমার এই বেটির ফুড়ি বিয়া করা যাইতেছে নাই? শরীয়তে কর তুমি যদি তোমার বেটিরে বিয়া করো আর বেটির বোনের লগে তুমি না যাই রিলেশন করিলাও, প্র্যাকটিক্যাল রিলেশন করো, যে তোমার বিয়া গেছে কি? তোমার মাত পুচ্ছই নি ভাইয়া লাগি খারবার গোটাইতে কিছু বুঝে গোটাই বিনা তালাকে তালাক। বিয়া করিয়া হালির লগে যদি না যাই প্র্যাকটিক্যাল রিলেশন করো, যে তোমার আনা তালাকে তোমার বেটি তালাক। আর বিয়া করিয়া হালি বাগাইয়া লই যাও, তে তো আর এমনিও গেছে কি আর নাই। আর এই জমিন কেন দাবি ছাড়িতে এলা কি টুটেলি না? হ্যাঁ, শরীয়তে আপনার এখন আপনার বউরে সকল লাইনে ফেসিলিটি সিধা হইছে না। ও শরীয়তে আপনার এখন আপনার বউরে আপনি বুঝাইয়া যদি হয় না, সর্বপ্রথম আপনি আপনার মা বাবার কাছে বিচার দিতা, অর্থাৎ তোমার বউর শ্বশুর শাশুড়ির কাছে, ওরার কাছে বিচার দিয়া যদি ওরা তোমার বউরে সোজা করতে পারে না, তাহলে তুমি তোমার শ্বশুর শাশুড়ির কাছে দিতায়, মানে তোমার বউর মা বাবার কাছে তুমি বিচার দিতায়। হেরাও যদি তোমার বউরে শান্তি করতে পারে না, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মতে মুফাসসিরিনে কেরামগণ বলেন, তুমি তোমার বউটাকে আলো গই দিতায় 1 সপ্তাহ পরিমাণ, তোমার বউটাকে বিছানায় আলো করিয়া তোমার বউরে এক বিছনাত দিতায়, আর তুমি আর এক বিছনাত ঘুমাইতায়। 1 সপ্তাহ পরিমাণ ঘুমানির পরে যদি তোমার বউ এখনো সোজা না হয়, ও শরীয়তে কইয়াদের তোমার বউরে সকল লাইনে মেহনত করিয়া যখন সোজা করতে পারো না, তখন তুমি যেই দিন তোমার বউর মান্থলি প্রবলেমে দেখা দিবে, মেন্স প্রবলেমে দেখা দিবে, মেন্স প্রবলেমটা কি গোসল করিয়া তোমার বউ যখন জমিনের মধ্যে ফারিক হয়ে যাবা, আর মেন্স প্রবলেমটা কি গোসল করিয়া যখন দেহ তোর ফজর ফরজ নামাজ পড়িবা, ও ফরজ নামাজের সালাম পিরানির লগে লগে তুমি জামাইয়ের দায়িত্ব হইল এখান খাদ্যর টুকরা তো লইয়া বা না লইয়া তুমি তোমার স্ত্রী দ্বারাখানো যাও, দোয়া করবার আগে হো আমার স্ত্রী অমুকর ফুরি অমুক, আমি তোমার 1 তালাক দিলাম, হো সুবহানাল্লাহ। ও আপনি 1 তালাক মেন্স প্রবলেমটা কি ফারিক হয়ে গেছেন, দুয়ার নমাজ পড়িত্রা ফরজ সালাম পিরাই লিছেন তোমার বউয়ে, ও দারো বিয়া খো, ও আব্দুল সত্তারের ফুরি সলিমা খাতুন, আমি তোমারে কইয়া তোমার 1 তালাক দিলাম। কয় তালাক? 1। ও কইয়া আপনি বই রইতা 1 মাস। কতদিন ভাই বুঝা যাননি? কয় মাস বইতাম? 1 মাস। এর ভিতরে আর তালাক না। 1 মাস বইয়া চাইতা আপনার উফতি গুসুদা হইছে, 1 মাস চাইতা, 1 মাস অপেক্ষা করিয়া যখন দেখবা উফতি গুসুদা হইছে না, তখন আপনি হিরিয়া ও যে নিয়মে তালাক দিলা সেম নিয়মে আবার আপনি তাই পবিত্রতা হাসিল করিয়া পাক পবিত্র হইয়া নামাজে যখন লাগবা, ফরজ সালাম পিরানির বাদে আপনি 2 নম্বর কথা খুব কোয়া, ও আব্দুল সত্তারের ফুরি সলিমা খাতুন তোমারে আমি 2 তালাক দিলাম। কখন দোকান কইয়া আপনি আরে 1 মাস অপেক্ষা করিয়া দেখতা, যদি 1 মাসের ভিতরে হাসাও আপনার বউ সিধা হয়ে গেছে, আর আগরলাহান কোনো যন্ত্রণা নাই, আগরলাহান কোনো দুষ্টামি নাই, টেংরামি নাই, তে আপনি দোকান লইয়া বই রইতা, এখনো সংসার করা যাই গেছে, এখনো বিয়া গেছে না, এখনো বেটি লইয়া সংসার করতে পারবা, কিন্তু জীবনে যদি আর কোনোদিন তালাক দেও তে এখানোর বাকি কয়খান আর এখান।
এখানে যদি 80 কো তালাক তে বিয়া গেছে 80 কোনোদিন যদি বুলেও কইলাও তোরে তালাক দিলাইছে বিয়া গেছে কারণ এখন তার কয়খানো মালিক এখানে এখন ওখান বুঝাই আমার গতদিন একজনে মুম্বাই থেকে ফোন করিয়া কইল হুজুর আমি আমার বউরে 80 তালাক দিলাইছি কয়খান দিছত কয় 3 খান বেটিয়ে কয় হুজুর আমার ওলা মায়ার বাজা মাইল লোকে আমার 80 তালাক দোকান দিছেন এখান আমি বললাম তোর জামাইরে আগে দিকার কর এখন তো তুই মারতে পারতে না মাথা হারাম হয়ে গেছে তোর লগর কোনো কু থাকলে ঘুরে খবর কই দিকার করতো ইয়ার উয়া তোরে শুনাইছে কয়খান মাথা জানান এখন যদি অরিজিনাল 3 খান দে আর কোন মুফতির কাছে যদি হে বেঈমানি মাতে বিসা মাতে ইয়াদ রাখিও ভাই গুসা করিও না আমার উপরে আপনারা বাজার হইও না আমি কড়া ভাষায় ও কারণে বুঝাই জমিনো জারত সন্তান হইতা না জারত সন্তান হইতা না করি বুঝাই গুসা কতরা নেই শরীয়তর মাসলা হইল যদি আপনি অরিজিনাল 3 খান তালাক দিয়া লুকাইলাই লুকাইয়া মুফতির কাছে বিবরণ দেন যে আমি দোকান দিছি 3 খান দিছি না তো এই বেটি লইয়া যতদিন আপনি সংসার করবা অতদিন আপনার দিনা হইব কিতা হইব দিনা হইব দিনাতটা কি যে মাল প্রোডাকশন হইব এগু অবৈধ হইব বৈধ হইতো না মাত পুচ্ছই নিকা এর লাগে জীবনে তালাক দিলাইছো বাট শেষ মর দেও যার দাঁড়ি বাড়ি আফত সমঝাও ওগুলো শরীয়তের মাসলা আমরা কিছু মেসা বকল আছে কিছু সারা না এর লাগে এরার কাছে আমি বড় মরিসুল্লাহান লাগি এরার বাজার বন্ধ হয়ে গেছে গিয়া 3000 টাকা দিয়া 5000 টাকা দিয়া বাঙ্গা বিয়া জোড়া লাগাই দিলেন তাই থাক আমি একদিন জিজ্ঞাসা করলাম বেটা বোতল খাসর গ্লাস ইটা মারি বাঙ্গিলাম এগু জোড়া দিতে গিলা বেলের টিপে তো ধরেন ধরবো নি ভাই বলে এটা আমরা পারি বললাম জিও তুমি যেন পারবা তুমি ভাখানা মাঝে মাঝে খাইতে পারো হ্যাঁ এর লাগে গুসা করিও না এর লাগে যদি তালাক দিলাও বলে একবারে আলো গই দিও শরীয়তে তুমি তোমার বউরে 3 তালাক দেওয়ার বাদে ই বেটির লগে তোমার মাথা হারাম ই বেটির সামনে যাওয়া তোমার লাগে আসদ্দুল হারাম ভাই বুঝছই নি কোথায় কেন তো নাম্বার 3 2 মাস তালাক দিয়া দেখছো বেটি এখনো ঠিক হইছে না ও সেম নিয়মে আপনি 3 মাসের দিন আপনি হুকুয়া ও আমার স্ত্রী 2 মাস অপেক্ষা করিয়া হইছে না বাবা এখন আমি তোমার আইসটা কিয়া একদম ক্লিয়ার কাট 3 তালাক দিলাম ও শেষ ও তান বাড়ি আর আপনি আপনার বাড়ি এখন যদি হুজুর দিলাইছি তালাক 3 খান 200 বুঝছি না ফোন গুছা উঠি গেছে বেঙ্গলোর থেকে ফোন করিয়া দেখছি তাই খারে উঠিং গো আমার আর মাথায় দাঁড়িয়েছে না বেন্নাতি গুছা উঠছে কইছি 3 খান তালাক কিতা করতাম জোড়া লাগাইবার লাইন আছে নি আছে শরীয়ত আছে কিলা কুরআন এখন সালাসাতা কুরুইন 3 মাস পর্যন্ত ই বেটি বিয়া করা ই বেটি বিয়া দেওয়া অন্য পর পুরুষের লগে বিয়া করা বিয়া দেওয়া আসদ্দুল হারাম কোন আউযুবিল্লাহ এক তালাক প্রাপ্ত বেটি জামাই মরা বেটি 3 মাস পর্যন্ত বিয়া করতে পারতে হয় ভাইয়ান মাত বুঝছেন নি কেন কয় মাস 3 মাস এক তালাক প্রাপ্ত বেটি সারা বেটি এখন আরেকখান প্রশ্ন আপনারা করি যদি গুছা করুন না গুছা করবান এখন মাঝে মাঝে আমরা 2 হরুতার মা 3 হরুতার মা বাগিয়া দেন কিনেন মসজিদ গিয়ালে মুরব্বী এখন লইয়া আইছে আর কিতা করবা বিয়া ফড়াইয়া দিলাও আমি জিকার করি আরেক বেটার গাড়ি তোমার নামে তুমি রেজিস্ট্রেশন কিলা করবা আরে আসুন কেনে হে তালাক দিছেনি দেখুন বেটি কে লইয়া গেছে কে তালাক দিছেনি আর তালাক দিলেও তো 3 মাস পুরানে না করে আপনি বিয়া ফোন কিলা এই প্রশ্ন আমি আজ পর্যন্ত কত মুফতি হলোর গেছে দিলাম জবাব পাইছি না মগর 3000 বিয়া ঠিক করার জবাব পাইছি এলাকে খবরদার ভাইয়াই ইতা করিও না বাগাইয়া নিছো কি আর এক বেটি দামারি করতা কিয়া 3 মাস ফরাইয়া রাখিও 3 মাস বাদে শরীয়ত দুরা মারিয়া ও তার লগে থাইরে বিয়া দি এর আগে বিয়া করাও হারাম বিয়া দেওয়াও হারাম কিওর মুফতি হলাবা আউরি ফতোয়া দিয়া হারিয়া খজল দে তোবাই ফতোয়া সমাজ নোংরা ধ্বংস হয় এর লাগে কেউ মাইন করিও না আমি ওলা মাতি আমার এটা মিডিয়ার ভাইয়ের তোর জানা আছে আমি মারতে কোনো বেটারে পরোয়া করি বলে ওয়াজ বন্ধ হইবে বন্ধ আর কিতাও করবা হকমাত মাথা লাগবো দিন মানুষে বুঝতো আরে ভাই শরীয়তে আপনার এখন কোরআন এখন সালাসাতা কুরুইন এক তালাক প্রাপ্ত মারি জামাই করার বেটি যদি তালাক কই যায় এক জামাই করার বেটি যদি জামাই মরি যায় এই বেটির 3 মাস পর্যন্ত বিয়া করা হারাম বিয়া দেওয়া হারাম আপনি আবার 3000 টাকা দিলা আমি দিলাই মিলাই করিয়া কিলা দিলা আমি দিকার করি আর পায়খানা চিনেননি পায়খানা হুকাইলে কোনোদিন চিকেন বিরিয়ানি হয়নি ওইব নি কোনোদিন কিতা হইব পায়খানা
হুকাইলো পায়খানা, কাঁচা থাকলো শরীয়তে দেখবো হারাম খর। কেন খর ওখান? ও আপনারা আমি সায়েন্স দিয়া বুঝাই, সায়েন্স দিয়া বুঝাই, আমরার ভাষায় না বুঝাইয়া সায়েন্সের ভাষায় আপনারা বুঝাই। বুঝবা তো না? উঠিয়ে দিবা কিয়া সায়েন্সের ভাষায় বুঝাই। আমেরিকান বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ওখান রিসার্চ করছেন যে পৃথিবীর একমাত্র ধর্ম ইসলাম ধর্ম, নারী মুসলমান নারী জাতি তালাক হয়ে গেলে, জামাই মরি গেলে বা বাগিয়া গেলেও, জামাই গুলোর বেটি তালাক হয়ে গেলে, জামাই মরি গেলে 3 মাস পর্যন্ত কোরআনে খেনে আটকাইয়া রাখলো। 3 মাসের ভিতরে বিয়া দেওয়া হারাম, বিয়া করা হারাম, খেন নিষিদ্ধ করলো। ও কথা ওখানে তারা রিসার্চ করছে। কিতা করছে? আর রিসার্চ করিয়া কিতা পাইছে ও তারা তুলছে অনো যে তারা দেখছে কোরআনুল করিমর যেন সৃষ্টি করছেন আল্লাহ, আল্লাহ কেন হারাম করিয়া দিছেন। দেখছেন যে যে বেটিরে আপনি এক বেটার করে বিয়া দিবা, ই বেটার লগে সংসার করার বাদে ই বেটার তালাক দিলাক বা বেটা মরি দাও, ই বেটার জীবাণু ও নারী জাতির শরীর 3 মাস পর্যন্ত তাকে খো নাউযুবিল্লাহ, খো নাউযুবিল্লাহ, কয় মাস তাকে কোরআনে কয় মাস কইছে? কয় মাস কইছে? আর জোরে কও 3 মাস। আর সায়েন্সে কয় মাস? 3 মাস। মিলছে? মিলছে তো? ও সায়েন্সে কর একমাত্র ইসলাম ধর্মাবলম্বী মুসলমান হলো নারী হলরে 3 মাসের ভিতরে বিয়া করা হারাম, বিয়া দেওয়াও হারাম। কেন কইল? ও সায়েন্সে জবাব দে তার ভাষায় যে প্রথম পুরুষের জীবাণু এক নারী জাতির শরীরে কয় মাস থাকে আর কোরআনে কয় মাস? সুবহানাল্লাহ কইতা না? এখন এই জীবাণুগুলা একজন নারীর থেকে দূরীভূত হইতো কিলা ও শরীয়তে হইয়া দেয়। সায়েন্সে কর যখন একজন নারীর জামাই তালাক দেওয়ার পর থাকি 1 মাস পরে প্রথম মেন্স প্রেমারে যখন দেখা দিলায়, প্রথম মেন্স প্রবলেমে দেখা দে, মান্থলি প্রবলেমে যখন দেখা দিলায়, ও নারীর শরীর তাকিয়া প্রথম পুরুষের 3 ভাগের 1 ভাগ জীবাণু আল্লাহ মুক্ত দিয়া দেন। সুবহানাল্লাহ। সেম টু সেম নারীর 2 মাস পুরার লগে লগে যখন দ্বিতীয়বার মেন্স প্রবলেমে দেখা দিলায়, মেন্স প্রবলেমে দেখা দিলায়, মান্থলি প্রবলেমে যখন জমিনের মধ্যে দেখা দিলায়, ও সায়েন্সে আপনারা ও কথা খান্তা জবাব দেন আল্লাহ এখানে 3 মাসের কথা কইয়া দিলা। যখন 2 নম্বর মাসের সেম প্রবলেমে দেখা দিলায়, তখন ওই নারী জাতির শরীর তাকিয়া প্রথম পুরুষের জীবাণু 2-3 ভাগের 2 ভাগ একদম সম্পূর্ণরূপে আল্লাহ নাজাত দিয়া দেন। সুবহানাল্লাহ। 3 নম্বর মাসে যখন ও নারী জাতির সেম মাস পুরার লগে লগে মেন্স প্রবলেমে জমিনের মধ্যে দেখা দিলায়, সায়েন্সে আপনারা জানাইয়া দে কোরআনে কোন কারণে 3 মাসের কথা কইল। মানে 3 নম্বর মাসে যখন ও প্রবলেমে দেখা দে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ যে কালাম দিলা, ও কালামুল্লাহ শরীফে তারা রিচার্জ করিয়া সায়েন্সে জবাব দেন ও নারী জাতির শরীর তাকিয়া 3 নম্বর মাসে মেন্স প্রবলেমে যখন দেখা দে, ফুন্না আগর পুরুষের সম্পূর্ণ জীবাণু ও নারী জাতির তাকিয়া আল্লাহ হরাইয়া নেন গিয়া। হো সুবহানাল্লাহ। ও আপনি একদিন দম লোক কোয়া না, একদিনও বিয়া দিলা কোয়া বা 10 দিন দম লইয়া বিয়া দিতে পারবা, মগরি 3 মাসের ভিতরে বিয়া করা হারাম, বিয়া দেওয়া হারাম, টোটালি হারাম। এখন আমরা বাগাইয়া নিছে গিয়া এরা দিলা ওরে বা বিয়া খানুদেরা একজনই জমিন 2 জনের যদি খেত করেন তো অবস্থা কি তাই কিন্তু ধরা এলাকা টোটালি নাই। কিন্তু আপনি বুঝতা ও ওখানে শরীয়তে 3 মাস 6 মাস হইছে 3 মাস। এখন কইত্রা হুজুর এখন আপনারা কইবাতে আমার বেটির লোকে বেশ মায়া রে বা জানে কর গুড়াইয়া রাখতাম। ও শরীয়তে বিয়া হালালর লাইন দিছে। কিতা দিছে? হালাল দেখুরে আপনারা ফাটা বিয়া কইন না হিল্লা বিয়া কইন? ফাটা বিয়া না হিল্লা বিয়া। এখন হিল্লা বিয়া আমরা বর্তমান সমাজও খাল লোকে দেই জানেন নি আপনি? দুনিয়ার সবচাইতে বুড়া হিঠা মানুষ দেখবি একদম বেখামায়া, ওগুলোকে আমি 20 বছরের বেটিওগু তুলিয়া দিয়া এগু শরীয়ত হানো হইলা আপনি শরীয়তে করে আপনি যে রকম তাকড়া জোয়ান, আপনি তাকড়া জোয়ান হইয়া দিলা বেটির তালাক দিছিলা, ওলা আরে তাকড়া জোয়ানের লগে থাইরে বিয়া দিয়া দিচ্ছে। এখন আমরা ব্যবস্থা ওলা করি বা তুমি মানিলাও আর বাদে 1 দিন রাখিয়া তালাক দিলে 10,000 টাকা দেয়। এটা 1000 প্রমাণ জাবিউ শরীরে আছে, 1000 প্রমাণ আছে। এমনি মাইকো মাথি না হকিরে গু ডাকিয়া আনি কইলাও বা তুমি বিয়া করিলাও খাম হইব, তুমি খালি তালাক দিলাই। আমার একদিন ফোন করিয়া কোন অধিকার করলো, হুজুর শুনলাম বিয়া করিয়া লাগবে
2.5 দিন সংসার করা লাগে। কইলাম বেটা বেউকুফর আগি ঠেং, বিয়া করলে তুই তোর বেটির লোকে 2.5 দিন সংসার করতে রাস্তা জিন্দগি করতে, কিন্তু তুই জানো আমি যাবি রে তোর কিতা কইতা। এখন আপনি যদি ঘরের বিয়া করেন একদিনে ছাড়ি দিবেন আতো না কেন ভাই? কমসে কম তো লাইফ খাটাইবার লাগে বিয়া করেন না। ও আপনি যদি হিল্লা বিয়া করেন তা আপনি যারা বিয়া করবা ও আপনি ওলা মানুষের লগে আপনার বউরে বিয়া দিতা, হে সংসার যতদিন করব, দিনের গফ নাই, রাইকুর গফ নাই, ঘন্টার গফ নাই, মিনিটের গফ নাই, গফ হইল হে যতদিন সংসার করব। এর বাদে যদি হসাবে তালাক দে, এরপরে তুমি ফুন্না মালিকে তোমার গাড়ির লাগিয়ে আরো 3 মাস অপেক্ষা করতা। কয় মাস? 3 কয় মাস হইল 6, আর মাঝখানে কয়দিন সংসার হইল মোটামুটি 1.5 থেকে 2 বছর। এর বাদে ফুন্না গাড়ি ওখান গ্যারেজ থেকে তুমি আনতে ছুটে গা আন্না লাইন নাই। তে আমি আমার কইলা আমি সোজা কই বাইরে ইটা বাদ দে, ই অতদিন দমলো থাকি আর নয়া গাড়ি এখান শোরুম থাকি লামাইলা ইনস্টলমেন্ট দিয়া বহুত ভালো। আমার কইবে ইস আপনি ইটা কিতা, আমি কইয়ার উঠতো কারণ হরুতা তুইয়া বেটি তালাক দিছত মোদাবত হইতে না দেখুন লাগি হি বেটি আন না ও মোদাবত বা হরতা কিন্তু সে থান খারে ও কইলো হিল্লা বিয়া সংসার 1 মিনিট আর 1 দিন কোনো গফ নাই। ইলা হে যদি এখন কয় আস্তা দিন দেখি তালাক দিত না, তা পৃথিবীর কোনো মূল্যা নাই, কোনো মেসাব নাই, কোনো মুফতি নাই, কোনো বাচ্চা নাই। তোমার বেটি হে বিয়া করছে 3 মাস বাদে হিল্লা বিয়া হিসাবে, হে তালাক যদি দে না পৃথিবীর কোনো বেটার ক্ষমতা নাই তার করতে কি তোমার বেটি সারাইতা। খৌ সুবহানাল্লাহ। লাগি মাঝে মাঝে তাইয়ার তাকিও ইলা হল হওয়া যায়, মাঝে মাঝে কাম করে দিও, সারা সারি গপ নাই। আর হে তালাক দিলে এতে ইচ্ছা আপনি বিয়া করতে পারবা। আমার দুস্থ হল বুজুর্গ হল আপনারা সামনে দীর্ঘ সময় আলোচনা করলাম, কথাটা যদি কোনো কষ্ট হয় আল্লাহ আস্তে আমার মাফ দিবা, আমার লাগি দোয়া করবা, আমি আপনার লাগি দোয়া করবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين। الله আপনার মায়ার মোহাব্বতের বান্দা হইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আত্মন ফাতিলাম। আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জুমাতুর খবর জিন্দা নবীদের খিদমত আপনি পৌঁছাইয়া দেও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আপনি আমরার तमाम জীবনের গুনাহরে মাফ ফরমাও আল্লাহ। বালিগ হওয়া থেকে লইয়া এখন পর্যন্ত যত নউনার গুনাহ জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাইয়া যত গুনাহ করলাম রে দয়াল, সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে মাফ করিয়া দেও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আপনি আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে মাফ ফরমাও
এই জমাতো নে খাসি খেওরের মা নাই খেওরের বাবা নাই আল্লাহ আল্লাহ আমরা কবরবাসী মা ইয়ার বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দাও যারা জমিন আসন হায়াতে তো জীবা দান ফরমাও সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আমার মা ইয়ার বাবা যারা কবর হাওলা হয়ে গেছেন রে দয়াল দুনিয়ার জমিনও থাকতে যদি কোনো গুনাহ জমিনের মধ্যে করিয়া থাকেন আমরা আওলাদ হলে ওলি ওয়ারিস হলে আমরা মাফ চাইয়া আমরা মা ইয়ার বাবারে মাফ করিয়া আমরার মধ্যে গান হলে মাফ করিয়া তাহাদের কবরের জন্য তোর বাসিন্দা আপনি বানাইয়া দাও আল্লাহ আয় মাওলায়ে কারীম আমার মার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হৌরারি খানদানোর तमाम जिंदा मुद्दर आपने माफ करिया दे अल्लाह या रहमान राहिमीन আমরা জিসমানি রূহানি কলবি বদনি বিমারদাতে শিফা করিয়া দাও বাড়ি এর হসপিটালে মেডিকেলে যত রোগী হল আছেন तमाम बीमारी হল বিমারতে শিফা করিয়া দাও আয় মওলায়ে করিম ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ ইয়া লাকার तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও ইয়া লাকার প্রত্যেক জিন্দা করনে কা আমলের তৌফিক দাও আল্লাহ মুর্দেগান ওর কবর রহমতের জরিয়া আপনি পৌঁছাও ইয়া রহমান রাহিমিন দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন তার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া আমরা যত মুসলমানের যুবক আর যুবতী হল আছেন যত মুসলমান হল আছেন আল্লাহ ইতারে জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও ইতারে হালাল রুজি দ্বারা মাল ফরমাও হারাম থেকে বাঁচিয়ে রাখবার তৌফিক দে আল্লাহ আয় মওলায়ে কারীম আয় আল্লাহ অনেক সময় দেখা যায় অনেক যুবকের লাশ বাসবন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া বাড়িতে ঘুরাইয়া দেওয়া আল্লাহ আল্লাহ বিদেশের জমিনে আপনি ছাড়া ইতার আপন বলতে কেউ নাই আয় মওলায়ে কারীম ইতারে জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও तेरे हलाल रुज़ी दरा माल फरमाओ अल्लाह तमाम जहान उम्मत मुहम्मदी रे माफ फरमाओ भारतर जमीन दे शांतिर जमीन बनाओ भारतर जमीन दे शांतिर जमीन बनाओ हिंसा मुक्त जमीन बनाओ फसाद मुक्त जमीन बनाओ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাতি হলে ভারতের মধ্যে বসবাস করেন প্রত্যেকের প্রতি একে অন্যের প্রতি মায়া মহব্বত পয়দা করিয়া দাও একে অন্যের অন্তর তাকিয়া হিংসা বিদ্বেষে দূর করিয়া ভাই আর বোন হিসাবে জমিন ও সলার তৌফিক দাও আল্লাহ ভারতবর্ষের तमाम মাসাজিদ মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও উলামায়ে হক্কানি রব্বানি এর হেফাজত ফরমাও আয় মওলায়ে কারীম আপনার বান্দা করে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মাকসুদ মঞ্জিলের মধ্যে রওনা দিয়ার আল্লাহ রাস্তাঘাটের হরনুনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারে মাকসুদ মঞ্জিলের মধ্যে পৌঁছাইয়া দিও আল্লাহ আয় মওলায়ে কারীম আখেরি গুজারিশ আপনার কাছে করিয়া জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে কানে পৌঁছাইয়া দিবা সোনার নবীর সামনে আনিয়া নবীর ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখিরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিয়া ইয়া রব करम तू अगर करे वो बाद दुआ को जो दिल पर असर करे रब्बना तकब्बल मिन्ना إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا السلام